এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। গাছ মরে যাওয়ায় বরিশালের ঐতিহ্যবাহী বাংলা আপেল খ্যাত সুস্বাদু পেয়ারা হারিয়ে যেতে বসেছে। পেয়ারা বাদ দিয়ে চাষিরা আমড়া চাষে ঝুঁকছেন। উজাড় হচ্ছে পেয়ারা বাগান। তবে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ ভিমরুলি আবাসন পেয়ারার বাজার এবারও জমজমাট। পাইকার আর দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতিতে মুখর হাট। আমাদের বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। প্রায় ২০০ বছর আগে বরিশালের বানারীপাড়া, ঝালকাঠির ভীমরুলি, পিরোজপুরের আটঘর এবং কুরিয়ানার ২৬টি গ্রামে গড়ে ওঠে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান। বাগানের পরিধি অন্তত ৮,০০০ একর। অনেক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই বাগান, যার সাথে জড়িত ২০,০০০-এর বেশি মানুষ। পোকার আক্রমণে গাছ মরে যাওয়া, প্রত্যাশিত লাভ না হওয়া এবং সংরক্ষণের সুবিধা না থাকায় এ অঞ্চলের পেয়ারা হারাতে বসেছে অস্তিত্ব। উজাড় হচ্ছে বাগান। চাষিদের অভিযোগ, পেয়ারা বাগান রক্ষায় এগিয়ে আসছে না কেউ। আর গাছ নতুন না লাগাইলে ফল ভালো হয় না, কৃষকের তেমন লাভ হয় না, পেয়ারা চাষ আর পারবে না, জনগণের করবে না। এখনই আর বাজার ভালো আমরা করতে পারি না, করা হয় না। সরকারও কোনো তেমনভাবে কেয়ার নিতে আসে না। তবে এই পেয়ারা বাগানকে কেন্দ্র করে ভীমরুলি, আটঘর ও কুরিয়ানায় গড়ে ওঠা ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা পার্ক ঠিকই জমে উঠেছে। নৌকায় করেই পেয়ারা বেচা কেনার সৌন্দর্য দেখতে ভিড় লেগেছে দেশি বিদেশি পর্যটকদের। দুর্ভোগে পড়ার অভিযোগও আছে তাদের। অনেক সুন্দর একটা পরিবেশ এবং আমাদের ঝালকাঠির গৌরবের একটা জায়গা আমাদের ভীমরুলি পেয়ারা বাগানটা। আমরা এখানে ঘুরছি, ওই যে ট্রলারে ঘুরছি নদীতে, তারপর খালের মধ্যে, তারপর হচ্ছে গিয়ে পেয়ারা পার্ক যেটা, ওইখানে গেছি, অনেক সুন্দর। মাশাআল্লাহ ভালো লাগছে, বাট রাস্তাটা একটু সমস্যা ছিল, ভাঙা ছিল, আসতে একটু কষ্ট হয়েছে। দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, ওয়াশরুম একটু ডেভেলপ করা উচিত, নাই বললে চলে। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতেছে, বাট সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাই। আমার কাছে এটার ঘাটতি মনে হয়েছে। কৃষি কর্মকর্তাও বলছেন, পেয়ারার ঐতিহ্য ধরে রাখতে হলে সংরক্ষণ ও সহায়ক শিল্প গড়ে তোলা প্রয়োজন। কৃষক আজকে আয় ব্যয়ের হিসেবে যেটা থেকে সেই কাজটি সে করতে চায়। এই চিন্তা করে আস্তে আস্তে পেয়ারা চাষে একটা ধস নেমেছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে থেকে, কাছে থেকে উৎসাহ দিচ্ছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।